এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে আমি সুখ আর শান্তিতে থাকতে চাইলে আমার কিছু পুঁজির দরকার আছে না নাই? পুঁজি দুনিয়াতে যার যত বেশি, দুনিয়াতে সুখ শান্তিতে থাকার ব্যবস্থা তার তত উন্নত। উন্নত গাড়ি কিনতে চাইলে পুঁজি লাগে, উন্নত বাড়ি করতে চাইলে পুঁজি লাগে, উন্নত জামা পড়তে চাইলে পুঁজি লাগে, উন্নত জুতা পড়তে চাইলে পুঁজি লাগে, দামি ফোন ব্যবহার করতে চাইলে পুঁজি লাগে, উন্নত সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাইলেও পুঁজি লাগে, উন্নত খাবার খেতে চাইলে পুঁজি লাগে। দুনিয়াতে যেমন প্রত্যেকটা কাজে পুঁজি লাগে, আমরা যারা কবরের পথের যাত্রী, বলুন তো দেখি পরপারে পুঁজির দরকার আছে না নাই? সেই কথাই তো একজন কবি মাত্র 2টা লাইনের ভিতরে চমৎকার বলেছেন। কবি বলেন, আয়া সাহিবাত্তাম বিলা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, ও গুনাহগার অপরাধী, তুমি নিরাশ হয়ো না, কারণ তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া তোমার গুনার চাইতে অনেক অনেক গুণে বেশি। এ কারণেই তো আমাদের পয়গম্বর হাদিসে কুদসিতে বয়ান করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ পাক বলেন, আমার রাগের চাইতে আমার দয়া বেশি। সুতরাং তোমার জীবনের গুনাহ যত বেশি হোক না কেন, তুমি যদি সত্যিকার অর্থে তুমি নিয়ম পদ্ধতি মেলে আমার কাছে সারেন্ডার করতে পারো, তুমি 1000 বছরের গুনাহ করেছো লম্বা 1000 বছরে, আর আমি আল্লাহ 1000 বছরের গুনাহ ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড। বর্তমান জামান আর রুমি বলা হতো, রুমিয়ে জামান বলা হতো। করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনাকে রুমিয়ে জামান বলা হতো। উনি বলতেন, পাকিস্তান শহর এক সমুদ্রের পাশে, পাকিস্তান শহরে লক্ষ লক্ষ মানুষ বাস করে। প্রতিদিন মানুষ টয়লেটে যায়, পায়খানা করে, পেশাব করে, ড্রেনেজের মাধ্যমে সকল মানুষের পেশাব পায়খানাগুলি গড়ে গড়ে সমুদ্রের কিনারে যায়। সমুদ্রের কিনারটা দুর্গন্ধ হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়। চলতে চলতে সমুদ্রের মধ্যে যখন তরঙ্গ আসে, জোয়ার যখন আসে, একটা জোয়ারের তরঙ্গতে লক্ষ লক্ষ মানুষের মাসব্যাপী 15 দিন ব্যাপী সকল পায়খানা 1 সেকেন্ডেই পরিষ্কার করে দেয়। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার মূল বিষয় একদম সহজ একটা সাবজেক্টের উপরে আলোচনা করতে চাচ্ছি। আমরা প্রত্যেকেই জানি, এই পৃথিবীতে যত মানুষ আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, তামাম মানুষগুলি প্রথমত 2 প্রকার। এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে না। আর এক প্রকারের মানুষ যারা পরপার, আখেরাত, জান্নাত, জাহান্নাম বিশ্বাস করে। আমরা কোন গ্রুপ? অবিশ্বাসীদের গ্রুপ না বিশ্বাসীদের গ্রুপ? বিশ্বাসীদের গ্রুপ। আমাদের বিশ্বাস অনেক আগানো। তামাম দুনিয়া মৃত্যু পর্যন্ত বিশ্বাস করে। মুমিন মৃত্যুর পরে অনেক লম্বা বিশ্বাস মুমিনের অন্তরে আছে। যেমন মৃত্যুর পরে আমাদের বিশ্বাস আল জান্নাত হক, ওয়ান নার হক, ওয়াস সিরাতু হক, ওয়াল হাউদু হক। এই এভরিথিং, অনেক কিছু আমাদের বিশ্বাস আছে। এবং আমরা এটা জানি যে এই পৃথিবীতে আমাদের জীবন একদম স্বল্প ক্ষণস্থায়ী। আমাদের মূল জীবনের সূচনা হবে মৃত্যু থেকে। কখন থেকে? মৃত্যু থেকে। এজন্য কবি বড় সুন্দর করে বলেছেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी।
যারা গাফেল জাহেল তারাও মৃত্যুকে জীবনের সমাপ্তি মনে করে। মূলত মৃত্যু প্রতিটি মানুষের মূল জীবনের সূচনা মাত্র। তাহলে ক্ষণস্থায়ী এই জীবন 70, 80, 90, 100 বছর, 200 বছরের, মৃত্যুর পরে আমাদের যে জীবন শুরু হবে, এই জীবনের শুরু আসে কিন্তু শেষ, একটু জোরেই বলেন, শুরু আছে, ওই জীবনের সমাপ্তি নেই। সেই জীবনে আমাকে আপনাকে সুখী হওয়া দরকার আছে না নাই? এই পৃথিবীতে যদি কোনো মানুষ সুখী হয়ে থাকে, এত বেশি সুখী হয়েছে যে বিশ্বের ভিতরে তার মতো সুখী কেউ না, এই লোকের সুখটাও পরপারের সুখের তুলনায় কিছুই না। এই পৃথিবীতে যদি কোনো মানুষ এত বেশি দুঃখ বেদনা পেয়েছে, তার মতো দুঃখ বেদনা কষ্ট ক্লেশ পৃথিবীর কেউ পায়নি, তারপরেও পরপারের দুঃখের তুলনায় এই লোকের দুঃখ কোনো দুঃখই না। এজন্যই বলা হয় ক্ষণস্থায়ী জীবনের সফলতাও কোনো সফলতা না, মূল সফলতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের সফলতা। ক্ষণস্থায়ী জীবনের ব্যর্থতা কোনো ব্যর্থতা না, মূল ব্যর্থতা হলো পরপারের চিরস্থায়ী জীবনের ব্যর্থতা। হাদিসে পাকে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে ময়দানে মাহশরে পৃথিবীর সবচেয়ে বেশি কষ্ট যে লোকটা পেয়েছিল, আপনারা তো অনেক ইতিহাস হযরত উলামায়ে কেরামের জবানে শুনেছেন। ফেরাউন কর্তৃক নির্যাতন, নমরুদ কর্তৃক নির্যাতন, হামান সাদ্দাত কর্তৃক নির্যাতন, আবু জাহাল কর্তৃক নির্যাতন। বিশেষ করে এই তো কয়েক বছর আগে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নাফ নদীর ওপারে, টেকনাফের ওইখানে একটা নদী আছে, তার নাম নাফ নদী। এই নদীর ওপারেই মায়ানমার। এই মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপরে নির্যাতনের দৃশ্য আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। কি দেখেছেন? জীবন্ত মানুষটার শরীরের চামড়া খুলেছে, এরপরে দেহ থেকে গোস্ত কেটে কেটে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। এতটাই নির্মমতা, চূড়ান্ত পর্যায়ের অমানবিকতা তারা দেখিয়েছিল। এর চাইতেও যদি পৃথিবীর কোনো মানুষ অনেক বেশি কষ্ট পেয়ে থাকে, সেই মানুষটাকে আল্লাহ পাক পরপারে ফেরেশতা দিয়ে বলবেন যে একে একটু জাহান্নামের কিনার দিয়ে ঘুরায় নিয়ে আসো। এই লোকটাকে যখন জাহান্নামের কিনার দিয়ে ঘুরায় আনা হবে, রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, পৃথিবীতে তুমি কি পরিমাণে দুঃখ বেদনা পেয়েছ? জাহান্নামের কিনার দিয়ে ঘুরে এসে জাহান্নামের শাস্তির পদ্ধতি সিস্টেমগুলি দেখেই এই লোক পৃথিবীতে পাওয়া সকল দুঃখের কথা ভুলে যাবে। সে বলবে, আর পৃথিবীতে আমি কোনো দুঃখই পাই নাই। তাহলে সেই জীবনের দুঃখ কত বড় ভয়ঙ্কর! পৃথিবীর সবচাইতে বেশি আমোদ প্রমোদ আনন্দ করেছে, শান্তিতে ছিল পৃথিবীর যেই মানুষটা, তাম পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি নাম্বার 1 শান্তি সুখে যে ব্যক্তিটা ছিল, এই ব্যক্তিকে পরপারে ফেরেশতা দিয়ে বলা হবে, একে একটু জান্নাতের ভিতর দিয়ে ঘুরায় নিয়ে আসো, কোনো জায়গায় দাঁড়াইতে পারবে না। এই লোকটাকে নিয়ে যখন জান্নাতের ভিতরে অল্প জায়গায় ঘুরাবে, এরপরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, পৃথিবীতে তুমি কি পরিমাণে সুখ পেয়েছিলে? জান্নাতের সুখের সিস্টেম পদ্ধতি দেখেই এই লোকটা তার পৃথিবীর সুখের কথা মুহূর্তেই ভুলে যাবে। সে বলবে, আরব আমার পৃথিবীতে কোনোদিন সুখ আমাকে টাচই করে নাই। আল্লাহু আকবার বলবেন কি একটু কষ্ট করে? তাহলে মূল সুখ হলো পরপারের সুখ, মূল শান্তি হলো পরপারের শান্তি, মূল সফলতা হলো পরপারের সফলতা। ক্ষণস্থায়ী এই 70, 80 বছর, 90 বছরের জীবনের সফলতা, এটা কোনো চূড়ান্ত সফলতা নয়। এই জীবনের ব্যর্থতাও কোনো ব্যর্থতা নয়। পরপারের জীবনে আমি আপনি যদি সফল হতে চাই, পরপারের জীবনে যদি সুখ সমৃদ্ধি শান্তি পেতে চাই, তাহলে আমার জন্য অবশ্যই কিছু পুঁজির দরকার আছে। এই পৃথিবীতে কোনো মানুষ তার চাহিদা পূরণ করতে চাইলে পুঁজি লাগে না? লাগে না? অবশ্যই পুঁজি লাগে। যে কোনো চাহিদা পূরণে কোনো না কোনো পুঁজি বিনিয়োগ করতেই হয়। আমি আর আপনি যদি পরপারের চিরস্থায়ী জীবনে
সুখ শান্তি সমৃদ্ধি যদি পেতে চাই, তাহলে আমাদের জন্য পুঁজির প্রয়োজন আছে না নাই? আছে। একজন মানুষ 70 বছরের জীবনে কোনো পুঁজি করতে পারল না, এই ক্ষণস্থায়ী জীবনে। আর একজন মানুষ সমস্ত কিছু সে অর্জন করলো, কিন্তু সে পরপারের পুঁজি গোছাইতে পারল না। মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন? পৃথিবীর সব কিছু পেয়েছ, আল্লাহকে পাওনি, তুমি কিছুই পাওনি। পৃথিবীর সব কিছুই পেয়েছ, রাজত্ব পেয়েছ, কর্তৃত্ব পেয়েছ, নেতৃত্ব পেয়েছ, পেয়েছ চেয়ার পাওয়ার, পেয়েছ সম্পদ, পেয়েছ সন্তান, পেয়েছ অনেক সম্মান, কিন্তু রবকে পাওনি, তুমি কিছুই পাওনি। আর পৃথিবীর কিছুই অর্জন করতে পারোনি, কিন্তু রবকে তুমি সন্তুষ্ট করতে পেরেছ, তাহলে তোমার অর্জন পৃথিবীর সবার চাইতে বড়। মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেকটি মানুষ ইচ্ছায় অনিচ্ছায় পরপারে যেতেই, কথা বলেন একটু, ইচ্ছায় অনিচ্ছায় পরপারে যেতেই, মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে, রবের সামনে দাঁড় হতেই হবে। সেই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি যদি কেউ পেতে চায়, তাহলে তার জন্য দুইটা মাত্র পুঁজি দরকার। কয়টা পুঁজি? দুইটা পুঁজি। 70, 80, 100 বছরের টোটাল লাইফে অনেক পুঁজি অর্জনের দরকার নাই। মাত্র দুইটা পুঁজি যদি আমি আমার টোটাল লাইফে অর্জন করে পরপারের পথে যাত্রা করতে পারি, তাহলে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, মৃত্যুর মুহূর্তেই আমি আমার সফলতা নিজের চোখে দেখতে পাব। মৃত্যুর সময়, মৃত্যু বরণ করে তারপরে না, মৃত্যুর মুহূর্তেই আমি আমার সফলতা দেখতে পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুইটা পুঁজি নিয়ে পরপারে আমাকে যেতে হবে। তার ভিতরে নাম্বার 1 পুঁজির নাম হলো ঈমান। প্রথম নাম্বার পুঁজির নাম কি? আর একটু জোরে বলেন। দুইটা পুঁজি নিয়ে যেতে হবে। দুই পুঁজি নিয়ে পরপারে গেলেই আমার জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যেই মানুষগুলি ঈমান আর নেক আমল করলো, এই দুই পুঁজি অর্জন করলো, তাহলে তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা হবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই দুই পুঁজির প্রথমটার নাম কি? আর একটু সবাই জোরে বলেন, ঈমান। ঈমান ছাড়া আর পৃথিবীর কোনো পুঁজি দিয়েই পরপারে মুক্তির কোনো ব্যবস্থা নেই। নাম্বার 1 লাগবে ঈমান। যেই ঈমানের কারণে আল্লাহ পাক আমাকে এই পৃথিবীর মতো 10 দুনিয়া সমান জান্নাত দিবেন মিনিমাম, কমপক্ষে এই পৃথিবীর মতো 10 পৃথিবী সমান জান্নাত দেয়া হবে, শুধু ঈমান থাকলেই হলো। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমান সবার আগে। বর্তমান বাংলাদেশে প্রথম সারির বিজ্ঞ প্রাজ্ঞ বিচক্ষণ বিদগ্ধ প্রজ্ঞাময় আলেমে দ্বীনের অন্যতম একজন মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুর একটা বই লিখেছেন, তার নামই দিয়েছেন ঈমান সবার আগে। ঈমান সবার আগে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আমার দেশের মুসলমান তার সন্তানকে ইংরেজি শিখাইতে ব্যস্ত। আমার দেশের মুসলমান তার সন্তানকে সৃজনশীল অঙ্ক শিখাইতে ব্যস্ত। আমার দেশের মুসলমান তার সন্তানকে জ্যামিতি শিখাইতে ব্যস্ত। আমার দেশের মুসলমান তার সন্তানকে গণিত শিখাইতে ব্যস্ত। আমার দেশের মুসলমান তার সন্তানকে আর্টস, কমার্স, ফিজিক্স, সায়েন্স, টেকনোলজি আরও কত কিছু শিখানোর জন্য প্রায় পাগল পারা। যেই সম্পদ ছাড়া মানুষের কোনো মূল্যই নাই পরপারে, তার নাম হলো ঈমান।
এই ঈমান শিখাবার তেমন কোনো গুরুত্ব এদেশের মুসলমানদের ভিতরে দেখা যায় না। মুহতারাম হাজরিন, বিশেষ করে বেশি টাকাওয়ালা, বড় চেয়ার আর পাওয়ারওয়ালা, এরা তো ঈমান থেকে অনেকেই, সবাই না, ঈমান থেকে অনেকেই অনেক দূরে। আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশে বাস করে, বাংলা মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য মায়া কান্নাও করে, কিন্তু তাদের ঘরে যেই সন্তান জন্ম নিয়েছে, ছোট্ট বাচ্চা, মাত্র কথোপকথন শুরু করেছে, এই বাচ্চার সাথে বাংলা বলা নিষেধ। এমনকি কাজের বুয়া কি এম এ পাশের হয়? এম এ পাস হইলে কাজ করতে যাইতো, তাই এম এ পাস হইলে তোমার টিচারই করতো। কাজের বুয়াও যদি কখনো কোনো কোনো বাসাতে তাদের ছোট্ট বেবি বাচ্চার সাথে যদি বাংলা বলে, এ কারণে কাজের বুয়ার উপরে টর্চারিং করা হয়, নির্যাতন করা হয়। এদের প্রথম থেকেই ইংরেজি বলা শেখানো হয়। আমার ইমিডিয়েট ছোট ভাই, আপনারা অনেকে তাকে চিনেন, হযরত মাওলানা আব্দুল লতিফ খান, উনি বলেন, ভাইয়া আমি একবার ঢাকায় গেছি আমার এক ফ্রেন্ডের বাসায়, মানে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ডের বাসায়। তো উনি হুজুর মানুষ গেছে, 2-3টা ছেলে ওই বাসার আমার ছোট ভাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে। তো আমার ছোট ভাই ভদ্র ভাষায় তাদেরকে জিজ্ঞেস করছে, বাবু তোমরা কেমন আছো, তোমাদের কি নাম, কি করো তোমরা? ওরা কোনো কথা বলে না। আবারও জিজ্ঞেস করছে, কোনো অ্যান্সার নেই। আবারও জিজ্ঞেস করছে, কোনো অ্যান্সার নেই। আমার ভাই তখন চিন্তা করতেছে, আহা, ছেলেগুলি কি সুন্দর চেহারা, কমলা লেবুর মতো দেখতে, কত ফাইন, কিন্তু কথা বলতে পারে না, বোবা। কিছুক্ষণ পরে তার বন্ধু যখন ভিতরে ঢুকছে, তো জিজ্ঞেস করে, দোস্ত এই ছেলেগুলি তোমার কি হয়? কয়, এটা ভাতিজার, ওটা ভাগ্নে। তো তোমার ভাতিজাদের এত সুন্দর চেহারা, অথচ এই ছেলেগুলি কথা বলতে পারে না, বোবা। কয়, কেন, কে বলছে তোমাকে বোবা? আমি তো ওদেরকে 3-4বার 3-4টা প্রশ্ন করলাম, কোনো উত্তরই তারা দিল না। তখন ওই বন্ধু তখন আমার ছোট ভাইকে বলছে, তুমি যে প্রশ্ন করেছো এটা কি বাংলাতে না ইংরেজিতে? আমার ছোট ভাই বলছে, কেন বাংলাতে? বন্ধু তখন হেসে দিয়ে বলে, এই কারণেই তো তোমাকে উত্তর দেয় নাই, তুমি ইংরেজিতে জিজ্ঞাসা করো, পটপট করে তোমাকে উত্তর দিবে। কেন? কারণ ওদের বাংলা বলা নিষেধ। খায় বাংলাদেশে, থাকে বাংলাদেশে, ভিনদেশীদের গান গায়, ভিনদেশীদের গান গায়। আমরা ভাষাকে অবজ্ঞা করি না, কোনো ভাষাকেই না, হোক সেটা ইংরেজি অথবা অন্য কোনো ভাষাকে অবজ্ঞা করি না। অবজ্ঞা করি তখন যখন ওই ভাষা শিখাইতে গিয়ে, ইংরেজি শিখাইতে গিয়ে সন্তানদেরকে ইংরেজ করে ফেলে। তখন ইংরেজি শিখতে কোনো বাধা নাই, তবে ইংরেজি হয়ে যাওয়ার পারমিশন নাই। আজকে ছোট্ট বাচ্চা জন্মের পরে আব্বা আব্বা শিখানো হয়, আম্মা আম্মা শিখানো হয়, আল্লাহর পরিচয় করানো হয় না। সর্বপ্রথম শব্দ আব্বু বলো, আব্বু, ড্যাডি বলো। অথচ সন্তানের প্রথম শব্দ মুখ থেকে বের করা দরকার ছিল আল্লাহ। যেই সন্তান আল্লাহ চিনে, ও আব্বাকেও চিনবে, আম্মাকেও চিনবে, ফুপিকেও চিনবে, আপনজনকে চিনবে, সকল মুসলমানকে চিনবে। যে আল্লাহ চেনে না, সে আব্বা চেনার প্রশ্নই আসে না। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। আমি যেই কথাটা আপনাদের হৃদয়ঙ্গম করাবার জন্য চেষ্টা করছি, সেটি হলো, এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে আমি সুখ আর শান্তিতে থাকতে চাইলে আমার কিছু পুঁজির দরকার আছে না নাই? পুঁজি দুনিয়াতে যার যত বেশি, দুনিয়াতে সুখ শান্তিতে থাকার ব্যবস্থা তার তত উন্নত। উন্নত গাড়ি কিনতে চাইলে পুঁজি লাগে, উন্নত বাড়ি করতে চাইলে পুঁজি লাগে, উন্নত জামা পড়তে চাইলে পুঁজি লাগে, উন্নত জুতা পড়তে চাইলে পুঁজি লাগে, দামি ফোন ব্যবহার করতে চাইলে পুঁজি লাগে, উন্নত সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাইলেও পুঁজি লাগে, উন্নত খাবার খেতে চাইলে পুঁজি লাগে। দুনিয়াতে যেমন প্রত্যেকটা কাজে পুঁজি লাগে, আমরা যারা কবরের পথের যাত্রী, বলুন তো দেখি পরপারে পুঁজির দরকার আছে না নাই? সেই কথাই তো একজন কবি
মাত্র 2টা লাইনের ভিতরে চমৎকার বলেছেন। কবি বলেন, আয়া সাহিবাত-তাম বিলা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবি বলেন, ও গুনাহগার অপরাধী, তুমি নিরাশ হয়ো না, কারণ তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া তোমার গুনার চাইতে অনেক অনেক গুণে বেশি। এ কারণেই তো আমাদের পয়গম্বর হাদিসে কুদসিতে বয়ান করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি। আল্লাহ পাক বলেন, আমার রাগের চাইতে আমার দয়া বেশি। সুতরাং তোমার জীবনের গুনাহ যত বেশি হোক না কেন, তুমি যদি সত্যিকার অর্থে তুমি নিয়ম পদ্ধতি মেলে আমার কাছে সারেন্ডার করতে পারো, তুমি 1000 বছরের গুনাহ করেছো লম্বা 1000 বছরে, আর আমি আল্লাহ 1000 বছরের গুনাহ ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড। বর্তমান জামানার রুমি বলা হতো, রুমিয়ে জামান বলা হতো। করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি, ওনাকে রুমিয়ে জামান বলা হতো। উনি বলতেন, পাকিস্তান শহর এক সমুদ্রের পাশে, পাকিস্তান শহরে লক্ষ লক্ষ মানুষ বাস করে। প্রতিদিন মানুষ টয়লেটে যায়, পায়খানা করে, পেশাব করে, ড্রেনেজের মাধ্যমে সকল মানুষের পেশাব পায়খানাগুলি গড়ে গড়ে সমুদ্রের কিনারে যায়। সমুদ্রের কিনারটা দুর্গন্ধ হয়ে যায়, ময়লা যুক্ত হয়ে যায়। চলতে চলতে সমুদ্রের মধ্যে যখন তরঙ্গ আসে, জোয়ার যখন আসে, একটা জোয়ারের তরঙ্গতে লক্ষ লক্ষ মানুষের মাসব্যাপী 15 দিন ব্যাপী সকল পায়খানা 1 সেকেন্ডেই পরিষ্কার করে দেয়। হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাকের তৈরি করা এই সাগরের মধ্যে যদি এমন ঢেউ আসতে পারে, রব্বুল আলামিনের দয়ার সাগরের তরঙ্গ এর চাইতে আরো কোটি গুণে বড়। রব্বুল আলামিনের মাগফিরাতের তরঙ্গ আরো কোটি গুণে বড়। তোমার 100 বছরের অপরাধ তুমি যদি সত্যিকার অর্থে মালিকের সাথে ডিসকাস করে সারেন্ডার করতে পারো, মালিকের কুদরতের মাগফিরাতের মহাসমুদ্রে এমন এক তরঙ্গ তৈরি হয়, এক বাড়িতে তোমার 1000 বছরের অপরাধ ক্ষমা করে দিয়ে যায়। এজন্য কবি বলেন, আয়া সাহিবাদ দাম্বি, হে অপরাধী, লা তাকনাতু, তুমি নিরাশ হয়ো না। কেন? ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ, কারণ আমাদের মালিক বড় সিরিয়াস দয়াশীল। সুবহানাল্লাহ বলবেন কি একটু? সিরিয়াস দয়াশীল। কেমন দয়াশীল? আমি গুনাহ করতে 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 কয়েক কোটি গুনাহ করে ফেলেছি, কিন্তু পরবর্তীতে মালিকের কাছে গিয়ে কমপ্লিট সারেন্ডার করেছি, তওবা করেছি, বিশুদ্ধ তওবা। তাহলে কি হবে? বলে শুধু আমার কয়েক কোটি গুনাহকে ক্ষমা করে দিবেন তাই না। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কয়েক কোটি গুনাহ নিয়ে তুমি যদি তওবা করো, শুধুমাত্র কেবলমাত্র তোমার গুনাহগুলাকে ক্ষমা করা হবে এমনটি না, বরং যেই পরিমাণে গুনাহ তোমার ছিল ওই পরিমাণে তোমাকে গুনাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেওয়া হবে। কয়েক কোটি গুনাহ নিয়ে মালিকের কাছে সারেন্ডার করেছি, তওবা করেছি বিশুদ্ধ। মালিক যেই পরিমাণে গুনাহ আমারটা নিলেন, ওই পরিমাণে নেকি বিনিময়ে আমাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো এমন রব যে আমাদের আছে, সুতরাং নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। তবে সাথে সাথে কবি আরো একটা ইনফরমেশন করেছেন আমাদেরকে, কি? ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। এই গুনাহগারেরা মনে রেখো, গুনার কারণে নিরাশ হবা না। তাই বলে তুমি পুঁজি ছাড়া কবরের পথে যাত্রাও করো না, কারণ কবরের পথ বড় সঙ্গীন, বড় ভয়াবহ। কবরের পথে ঢুকতে চাইলেই মাকে বাকে বাকে ফাটে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোটের বন্ধুরা আমার সেটিং দেওয়া আছে। তুমি কবরের ভিতরে ঢুকতেই তোমাকে চেক করা হবে। এজন্য পুঁজি না নিয়ে কখনোই কবরের পথে যাত্রা করো না। যেমন হাদিসে পাকের সহিহ হাদিসের বর্ণনায় এসেছে,
কোনো একজন মানুষকে যখন তাকে কবরের ভিতরে রাখার পরে প্রথম ব্যক্তি 3 মুঠ মাটি দিয়ে 40 কদম বেগে চলে যায়। আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকান ফায়ুজলিসানিহি, নবীজি বলেন 2 জন ফেরেশতা এসে লোকটাকে বন্ধুরা আমার বসায়া দেয়। এখনো পর্যন্ত তার কবরের উপরে আপনজন মাটি দিতে আছে। প্রথম ব্যক্তি 3 মুঠ মাটি দিয়ে 40 কদম বেগে চলে যেতেই 2 জন ফেরেশতা এসে মোবাইল কোড শুরু করে কবরের ভিতরে মৃত ব্যক্তিটাকে বন্ধুরা আমার বসায়। সুম্মা ইয়াসআলুহু, এরপরে পুঁজি দেখতে চায়, জিজ্ঞেস করে মার রব্বুকা মা দীনুকা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার পুঁজি দেখাও, পুঁজি দেখাও, পুঁজি। কবরের পথে আসতো, কি পুঁজি নিয়ে আসতো দেখাও দেখি। প্রথমেই কবরের ভিতরে ঈমানের জিজ্ঞাসা, পয়গম্বরের ছবি তাকে দেখায় বলা হবে এই লোকটাকে চিনো নাকি? যেই লোকটা দুনিয়ার ভিতরে ঈমানের উপরে ছিল এই লোকটি তখন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল। উত্তর যখন দিয়ে দিবে সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ চলে আসবে ওখানে, আন সাদাকা আবদি। রব্বুল আলামিন তখন ডেকে বলবেন, হে আমার মোবাইল কোটের ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা যে জিনিসগুলি চেক করতে গেছো, আমার বান্দা তোমাকে স্বচ্ছ 100% পিওরটা দেখাইতে সক্ষম হয়েছে। সুতরাং এখন আমার বান্দাকে তোমরা পুরস্কৃত করতে থাকো। আমার বান্দা পুঁজি দিয়েই আসছে, পুঁজি ছাড়া কবরে আসে নাই। ঈমানের পুঁজি জিজ্ঞাসা করা হবে কবরে, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা হবে হাসরে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সালাত, সিয়াম, যাকাত, হজ, জিহাদ, তারপরে তাহাজ্জুদ, আওয়াবিন, চাষ, ইশরাক, টুপি, দাড়ি, জুব্বা সব হলো ইসলাম। মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এটা হলো ঈমান। কবরের ভিতরে ঢুকতেই ইসলামের প্রশ্ন নাই, প্রশ্ন হলো ঈমানের। ঈমানের এই প্রশ্নে যদি কেউ সাকসেস হয় তাহলে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তার কোনো পেরেশানি নাই। এতটুক টাইমে তার ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, বলা হবে তুমি মজায় ঘুমিয়ে যাও। কেমন? নববধূকে নিয়ে স্বামী যেমন ঘুমায়, আর মহল্লার বাড়ির সব মানুষ যেমন তার নিরাপত্তার জন্য পাহারা দেয়, তাদের গোসলের পানি রেডি করে রাখে, তাদের কাপড় চোপড় রেডি করে রাখে, তাদের যাতে কষ্ট না হয়, এমনই আজকে তুমি মজায় ঘুমাইতে থাকো। সুবহানাল্লাহ বলবেন কি? মুহতারাম হাজরিন, পক্ষান্তরে কবরে ঢোকার পরে যদি কেউ উত্তর দিতে না পারে, জিজ্ঞেস করলো আমার রব্বুক, কিন্তু তার ঈমানের পুঁজি নাই, সে তো রব্বি আল্লাহ বলতেই পারবে না। জিজ্ঞেস করলো আমা দীনুক, তার ঈমানের পুঁজি নাই, সে তো দীনিয়াল ইসলাম বলতেই পারবে না। জিজ্ঞেস করলো মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটারে চিনোনি? জিন্দেগিতে পয়গম্বরের সুন্নতের উপরে চলে নাই, সে তো পয়গম্বরকে চিনতেই পারবে না। ওই তখন সে কিছু বলবে, কি বলবে? হা হা লা আদরি, আরে আমি তো কিছু জানি না, আমি তো কিছুই বুঝতেছি না। সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, ওর কবরের ভিতরে ওকে ওকে আগুনের পোশাক পরিয়ে দাও, আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নাম থেকে ওর কবর পর্যন্ত পথ তৈরি করে দাও, যাতে আগুনের শিখাগুলি ওর কবরে ঢুকতে থাকে। পানিশমেন্ট শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য আমাদের জীবনের যত কিছু প্রয়োজন আছে, সর্বপ্রথম প্রয়োজনটা হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত ঈমান অর্জন করতে না পারবো, পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার অর্জন হয় তারপরেও আমি বড় পোড়া কপালওয়ালা। আর পৃথিবীর কোনো কিছুই যদি আমার অর্জন না হয়, কিন্তু ঈমানে খালেস যদি আমি অর্জন করতে পারি, আল্লাহর কসম আমার চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ হতে পারে না। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই ঈমান কোথায় শেখানো হয়, কোন জায়গায় গেলে পাওয়া যায়? আমার দেশের অধিকাংশ মুসলমানদেরকে দেখবেন, তারা এমনি হুজুরদের বয়ান শোনে, পীর সাহেবের বক্তৃতা শুনে কান্নায় বন্ধুরা আমার বুক ভাসায় দেয়। কিন্তু ওই পীর সাহেব যখন নির্বাচনে দাঁড়ায়, ভোট কিন্তু পীর সাহেবের পালায় পড়ে না, অন্যদের পালায় পড়ে। ঠিক বললাম না? ঠিক বললাম। কারণ কি? কারণ অনেকেই বলে থাকে
আপনারা উলামায়ে কেরাম জাতিকে তেমন কিছু দেন না। সাধারণ মানুষ যারা, নেতা যারা বিত্তবান টাকা পয়সাওয়ালা, এরা জনগণকে অনেক কিছু দেয়, আপনারা শুধু নেন। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আপনাদের হাতটা হলো নিচে আর ওদের হাত হলো উপরে। ওরা শুধু দেয় আর আপনারা শুধু নেন। এজন্য আপনাদেরকে মানুষ ভোটের সময় চয়েস করে না, অন্য সময় চয়েস করে। তো আমি যদি জিজ্ঞেস করি তারা আপনাদেরকে কি দিল, কয় কেন? রাস্তা পাকা করে দিয়েছে, মাশাআল্লাহ। আর কি দিল? পাকা বাড়ি দেয়। আর কি দিল? পাকা টয়লেট দেয়। আর কি দিল? মার্সিবল, সাবমার্সিবল দেয় পানির জন্য। আর কি দিল? টিউবওয়েল দেয়। আর কি দিল? কন্যাদানের জন্য টাকা দেয়। আর কি দিল? অ্যাক্সিডেন্ট হলে তখন চিকিৎসার জন্য অর্থ দেয়। আর কি দিয়েছে? বিজিএফ কার্ড এর কার্ড দেয়, চাউলের কার্ড দেয়, বয়স্ক ভাতা দেয়, অমক দেয়, তমক দেয়। আপনারা কি দেন? তাহলে আমি জিজ্ঞেস করতে চাই, পাকা রাস্তা যেটা দিল, এটা আমার জীবনে কতদিন দরকার? দুনিয়াতে যতদিন বেঁচে আছি ততদিন। কথা বলেন না কেন? মরার পরেও কি পাকা রোডটা আমার প্রয়োজন আছে? মরণের পরে পাকা বাড়ি আমার দরকার আছে? মরণের পরেও কি পাকা টয়লেট দরকার আছে? আর একটু জোরে বলেন। মরণের পরে পাকা টয়লেট দরকার নাই, মরণের পরে পাকা বাড়িরও দরকার নাই, মরণের পরে উন্নত চিকিৎসার দরকার নাই। দুনিয়াতে 60 বছরের জীবনে যা দরকার, এটা আমাকে আমার দেশের নেতা দিল, আমার দেশের বিত্তবান দিল, আমার দেশের ধনীরা দিল। মোল্লায় কি দিল? মোল্লা আপনাদেরকে কিছুই দেয় নাই। মোল্লা এমন একটা পুঁজি দিয়েছে, যেই পুঁজি মোল্লা ছাড়া পৃথিবীর অন্য কেউ দিতে পারে না। তার নাম হলো ঈমানের পুঁজি। জোরে বলেন কিসের পুঁজি? আর একটু জোরে বলেন কিসের পুঁজি? ঈমানের পুঁজি। আমাদেরকে অনেক সময় বলা হয় কওমি মাদ্রাসা কি শিখানো হয়? কওমি মাদ্রাসা কি শিখানো হয় মানে? হ্যাঁ, কওমি মাদ্রাসায় তো তেমন কিছু শিখানো হয় না। ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, ডক্টর হয় না, প্রকৌশলী হয় না, অমুক হয় না, তমুক হয় না, কিছুই হয় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মুহতারাম হাজরিন, কওমি মাদ্রাসা তো বহুত দূর কা বাত। মর্নিং মক্তব জুমার মসজিদ অথবা পাঞ্জেগানা মসজিদের বারান্দায় ভাঙ্গা সিরা ফাটা চটের উপরে বসায়া মুসলমানের সন্তানকে সকালবেলায় যে পুঁজিটা দেওয়া হয়, আল্লাহর কসম তামাম পৃথিবী যদি কাউকে দেওয়া হয়, তার চাইতে মর্নিং মক্তবের কয়েকটা কালিমার পুঁজির দাম অনেক বেশি। মর্নিং মক্তবে কি পুঁজি দেওয়া হয়? ঈমানের পুঁজি দেওয়া হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই যে কয়েকটা শব্দ বললাম, এই কয়েকটা শব্দের পুঁজি আল্লাহর কাছে এত দামি। এই শব্দগুলি যদি মরণের পরে ফেরেশতাদের সামনে যদি পেশ করতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে ফেরেশতা তাদেরকে বলবে, তুমি এখন নিশ্চিন্তায় ঘুমায়া যাও, তোমার ঘুমের ভিতরে কেউ ডিস্টার্ব করার সুযোগ নাই। আর অপেক্ষা করো, ময়দানে মাহশরে তোমাকে এমন এক জান্নাতের বাজেট দিয়ে দেওয়া হবে, যেই জান্নাত আরদুহা আর কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, 7 তবক আসমান জমিনের বিস্তৃতি যত বড়, বিশালতা যত বড়, তত বড় এরিয়ার জান্নাত তোমাকে দান করা হবে এই কয়েকটা কালিমার বিনিময়ে। আল্লাহু আকবার বলেন। এই কয়েকটা কালিমা যে ব্যক্তির ভিতরে আছে, সে তো 7 তবক আসমান জমিন, তার চেয়ে আরো বড় জান্নাতের মালিকানা পাবে। মাত্র কয়েকটা কালিমা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনারা এখন বলেন, দুনিয়ার সব মানুষ আপনাদেরকে যে পুঁজি দিচ্ছে, তার চাইতে মোল্লার দেওয়া পুঁজি ছোট না বড়? মোল্লা তো ঈমানের পুঁজি দিয়েছে। মোল্লা আপনার চিকিৎসা করতে পারে নাই, মোল্লা আপনাকে ঘর দিতে পারে নাই, কিন্তু মোল্লা আপনাকে আপনার সন্তানকে জাহান্নাম থেকে মুক্তির মন্ত্র শিখিয়ে দিয়েছে, আগুন থেকে বাঁচার পথ বাতায়া দিয়েছে মোল্লা।
পরপারের আগুনের দহন শাস্তি থেকে বাঁচার সুন্দর পথ বাতায় দিয়েছে মোল্লা। এজন্য মোল্লার দেওয়াটা কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে তো কিছুক্ষণ আগেই আমাদের বয়ানের আগে এই মাদ্রাসার নুরানি বিভাগের প্রথম শ্রেণীর ছেলে, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর ছেলে, এদেরকে দেখেছেন। আলহামদুলিল্লাহ, জানাজার নামাজের ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে, জুমার নামাজের ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে, আরো অনেক কিছুর যোগ্যতা অর্জন করেছে। কালিমা তো অনেক আগেই শিখিয়েছে। পক্ষান্তরে আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, আপনি যদি আপনার সন্তান একদম সিরিয়াস ব্রিলিয়ান্ট সবসময় সারা দেশের ভিতরে বোর্ডে স্ট্যান্ড করে, কিন্তু প্রথমে আপনি কোনো মাদ্রাসায় দিলেন না, মক্তবে দিলেন না, প্রথমেই এই ইংলিশ মিডিয়াম কিন্ডারগার্টেনে দিয়ে দিলেন, প্রি ক্যাডেটে দিলেন, এরপরে প্রাইমারিতে দিলেন, এরপরে হাই স্কুলে দিলেন, এরপরে কলেজে দিলেন, এরপরে ইউনিভার্সিটিতে দিলেন, এরপরে উন্নত ডিগ্রি অর্জন করার জন্য ইংল্যান্ডে পাঠালেন, হল্যান্ডে পাঠালেন, স্কটল্যান্ডে পাঠালেন, আয়ারল্যান্ডে পাঠালেন, আমেরিকায় পাঠালেন, লন্ডনে পাঠাইলেন, পৃথিবীর কোন রাষ্ট্রে পাঠাইলেন। শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে 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 35টা বছর সে পার করলো। পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি মেডিকেল সায়েন্সের FRCS, কথার কথা বলতেছি, এটাও সে নিয়ে আসলো। কিন্তু কোনোদিন মাদ্রাসায় যায় নাই, হুজুরের কাছে যায় নাই। দুনিয়ার সব বিভাগের উপরে নাম্বার 1 হলেও তাকে একটু জিজ্ঞেস করেন, তুমি ইমানে মুজমাল বলো তো দেখি, এই প্রশ্নের উত্তরে কোন বিভাগ পায়? কথা বলেন না কেন? ইমানে মুফাসসাল বলো দেখি, সুযোগ নাই, বলতে পারে না। যে লোক দুনিয়ার সব বিজ্ঞান অর্জন করলো, দুনিয়াকে যিনি তৈরি করলেন তার সাথে সম্পর্ক করতে পারলো না, এর চাইতে বোকা, এর চাইতে বেহুদা পৃথিবীতে আর কেউ হতেই পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা অত বড় ডিগ্রি আপনাদেরকে অর্জন করায় দিতে পারি না, তবে আমরা আপনাদের সন্তানদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়ার ব্যবস্থাটা আমরা করায় দিই। আলহামদুলিল্লাহ বলেন। এই সমস্ত দিনই মাদ্রাসাতে দিন শিখানো হয়। আমি একবার, আমার শরীরের অস্ত্রোপচার হয়েছে 2 বার, অপারেশন করেছি আমার লাইফে। আমি তখন ঢাকা জেলা পরিষদ অ্যানেক্স কারকনবাড়ি বড় মসজিদের খতিব ঢাকাতে। তো আমার গল ব্লাডারে পাথর। জুমার নামাজের পরে আমি বললাম মুসল্লিদেরকে যে আমি হয়তো 1-2 জুমা আপনাদের এখানে আসতে পারবো না, আপনারা দোয়া করেন, আমার শরীরে একটা ছোট্ট অস্ত্রোপচার আছে। নামাজের পরেই আমাকে মুসল্লিরা ঘিরে ফেললেন, হুজুর কি হয়েছে? আমি বললাম ওর গল ব্লাডারে পাথর। হুজুর আপনি এই পাথর অপসারণ করার জন্য কোথায় যাবেন? আমি বললাম সিরাজগঞ্জে হয়তো করব না, বগুড়াতে করব। সাথে সাথে কয়েকজন বড় মানুষ মুসল্লি বলতেছে, হুজুর তা হয় না, আপনি আমাদেরকে দ্বীনের অনেক বিষয় খেদমত করেন, আমরা আপনাকে একটু স্বাস্থ্য বিষয়ে খেদমত করব। আপনি রাজধানীর খতিব হয়ে আপনি নর্মাল একটা শহরে অপারেশন করবেন, তা হতে দেওয়া যায় না। তো কি করব আমি? বলে হুজুর আমাদের মসজিদের সাথেই ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ইনস্টিটিউট আছে এই ওল্ড টাউনে, CMM কোর্টের সাথে। তো বলতেছে এইখানে যিনি গল ব্লাডারের অপারেশন করেন উনি হলেন বাংলাদেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার মতিউর রহমান, আমরা আপনাকে এখানে নিয়ে যাব, এইখানে আপনাকে অপারেশন করাই দেব। বললাম ঠিক আছে চলেন। তো ওনার কাছে নিয়ে গেল আমারে। বর্তমান দলের একজন নেতা, আল্লাহর বান্দা, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দান করুন। উনি তো অনেক বড় ডাক্তার, বললাম তো বাংলাদেশের প্রথম ল্যাপারোস্কোপিক সার্জন অধ্যাপক মতিউর রহমান ডাক্তার। ওনার কাছে উনি ডাইরেক্ট ঢুকে পড়লেন আমাকে নিয়ে। নেতাদের একটা স্পেশালি পাওয়ার থাকে। যাওয়ার পরে উনি আমাকে নিয়ে লম্বা ধর্মীয় ব্যাপারে ডিসকাস শুরু করলেন। এক পর্যায়ে উনি বলেই ফেললেন যে আপনাদের কওমি মাদ্রাসাগুলোতে ইংরেজি পড়ানো হয় না কেন? এই কথা যখন বলছে আমি তখন বললাম যে আপনারা যা পড়ান ওইটার উপরেও আমার প্রশ্ন আছে, আমরা যা পড়াই তার উপরে আপনার প্রশ্ন আছে, আপনারা যা পড়ান তার উপরেও আমার প্রশ্ন আছে। বলে কেমন? আমি বললাম আমি আপনারে খুব ভালো চিনি, আপনার মানে না চিনলেও। আপনার প্রতিষ্ঠান হলো ইন্টারন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট, আর আমারটা হলো কারকনবাড়ি লেন জামে মসজিদ। আমি জানি আপনি এখানকার একসময় প্রিন্সিপাল ছিলেন, রাজনৈতিক কারণে আপনি এখন ওই পদে নাই। আপনার এখানে এই কলেজে ভর্তি হইতে কাউকে 16 লাখ, 17 লাখ, 18 লাখ, 20 লাখ টাকা লাগে। এদেশের ছেলেদেরকে শিক্ষিত করার জন্য 17 লাখ টাকা নিয়ে আপনি কি পড়ান? শুধুই মেডিকেল সায়েন্স পড়ান।
অথচ বাংলাদেশ হলো কৃষি নির্ভরশীল একটা দেশ। এদের কি কৃষি বিজ্ঞান শেখানো আরো বেশি দরকার ছিল? আপনার মেডিকেল কলেজে কৃষি বিজ্ঞান নাই কেন? এই প্রশ্নের উত্তর আপনি দেন। এদেশটা তো কৃষি নির্ভরশীল দেশ, তাদেরকে কৃষি বিজ্ঞান না শিখায় শুধুই মেডিকেল সায়েন্স শিখাইতেছেন কেন? উনি তখন চুপ মেরে গেলেন। আমি বললাম, যেই কারণে কৃষি নির্ভরশীল দেশে বাস করেও আপনার প্রতিষ্ঠানে শুধুই মেডিকেল সায়েন্স পড়ানো হয়, কৃষি বিজ্ঞান পড়ানো হয় না, একই কারণে আমার মাদ্রাসায় শুধু কোরআন আর হাদিস পড়ানো হয়, এই ইতিহাস, ভূগোল আর সায়েন্স পড়ানো হয় না। কারণ ইতিহাস আর ভূগোল আর সায়েন্স পড়ানোর বহু প্রতিষ্ঠান আছে। নাই এদেশে? কথা বলেন, নাই এদেশে? মেডিকেল সায়েন্সের জন্য যেমন স্পেশাল প্রতিষ্ঠান দরকার, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যেমন শুধু কৃষি বিজ্ঞান শেখানো হয়, তথ্য প্রযুক্তির জন্য যেমন স্পেশাল প্রতিষ্ঠান, আল্লাহর কোরআন আর হাদিসের জন্য স্পেশাল প্রতিষ্ঠান দরকার। মুহতারাম হাজরিন, সেই দিন ওই ডাক্তার সাহেবের সাথে আমার সোয়া ঘন্টা ডিসকাস হয়েছিল। সোয়া ঘন্টা রোগী দেখা বন্ধ করে তার সাথে আমার ডিসকাস হয়েছিল। আমি একদম সহজ ভাষায় যে কথাটা বলতে চাই, গতকালকেও আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, এই পৃথিবীতে আজও তাম দুনিয়াতে যদি হন্য হয়ে তন্ন তন্ন করে জরিপ করেন, তাহলে আপনার জরিপে এটাই আসবে, বর্তমান পৃথিবীতে 1% যদি সভ্যতা, ভদ্রতা, মানবতায় ভরপুর কোনো মানুষ পান, তাহলে সেই মানুষগুলি তারা যারা কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখে। এদের চাইতে উন্নত মানুষ আজকের পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। আমরাও তো আল্লাহর জমিনের বিভিন্ন রাষ্ট্রে যাই, নিজের চোখেই তো দেখে এসেছি, আপনাদের বর্তমান পৃথিবীর যেই দেশের তথ্য প্রযুক্তিতে দুনিয়া সেরা, যেই দেশের তথ্য প্রযুক্তিতে দুনিয়া সেরা, ইতিহাস দেখেন, 2022-এর ইতিহাস দেখেন, তাম পৃথিবীর মধ্যে সুইসাইডে সেরা কারা, আত্মহত্যায় সেরা কারা, এটা একটু দেখেন। তথ্য প্রযুক্তিতে যারা দেশের মধ্যে দুনিয়ার ভিতরে নাম্বার 1, ওই সমস্ত রাষ্ট্রের মধ্যে এখন সুইসাইডেও নাম্বার 1। আত্মহত্যার প্রবণতা এত সিরিয়াস বেড়ে গেছে, যেই বিজ্ঞান এতদিন পর্যন্ত মানুষের বেঁচে থাকার জন্য হাজার আরামের ব্যবস্থা, আগে টয়লেটে পায়ের উপরে ভর করে বসা লাগতো, এখন চেয়ারে বসেই টয়লেট। কথা বলেন না কেন? কমোড সিস্টেম কি? চেয়ারে বসে টয়লেট না, আরো উন্নত টয়লেট আছে উন্নত বিশ্বে। আপনি শুয়ে পড়বেন, পেটের উপরে সুইচ টিপবেন, হালকা মৃদু একটু চাপ দিবে, নিচ দিয়ে কাজ কমপ্লিট হবে। আর এক জায়গায় সুইচ দিবেন, আর সোসার কাজ করা লাগবে না, ওই কাজ করে দিয়ে দিবে। আরো কত কিছু পৃথিবীতে মানুষ বাঁচার আনন্দ আরামের এত কিছু তৈরি করার পরে এখন আবার বিজ্ঞানীরা লাস্টে এসে তৈরি করতেছে ইজি সুইসাইড মেশিন। সহজে আত্মহত্যা যাতে করা যায় এমন মেশিন এখন পৃথিবীতে আবিষ্কার হচ্ছে। কেন? কারণ আত্মহত্যার প্রবণতা বেড়ে যাচ্ছে, আর আত্মহত্যার যেই পুরাতন পদ্ধতি, এটা অত্যন্ত কষ্টকর। বিষ খেলে যারা বিষ খাওয়ার পরে মরে নাই, বাঁচছে, ওদের গলার ভিতরে যাদের পাইপ ঢুকাইছে, ওরা দেখছে যে আজরাইল ছাড়াও আজরাইল আছে। যারা একবারে কাজ করে, এরা দ্বিতীয়বারে কাজটা করে না। আর যাই হোক, বিষ আর জীবনে খায় না, আল্লাহ যদি ওরে বাঁচায় দেয়। যারা চাক্কার নিচে পিষ্ট হয়ে মরে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ক্রোধ, আবেগ, জিদ এর কারণে মাথা দিয়েছে, কিন্তু মাথার উপরে যখন চাক্কা ওঠে তখন যে কষ্টটা হয়, ও বলার আর সুযোগ থাকে না, কারণ তো শেষ। যারা গায়ে আগুন লাগায় দেয়, সুইসাইড করে, এদের কষ্টটাও ভয়ঙ্কর। যারা গলার ভিতরে রশি দিয়ে ফাঁস দিয়ে মরে, যাদের কষ্টটাও ভয়ঙ্কর। এক কথায় আত্মহত্যার প্রবণতা দুনিয়ার ভিতরে বেড়েছে, কিন্তু আত্মহত্যার পদ্ধতিগুলি অত্যন্ত কষ্টদায়ক। এই জন্য বিজ্ঞান কি করলো? ইজি সুইসাইড মেশিন আবিষ্কার করলো। তাদের তথ্য মতে যে কেউ যদি আত্মহত্যা করতে চায়, কখনোই সম্ভব নয়। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না, এ পর্যন্ত আলোচনা দিয়ে একটা কথাই আপনাদের অন্তরে বসাইতে চেয়েছি, সেটি হলো দুনিয়াতে কি পেলাম না পেলাম এটা বড় হিসাব না,
মূল হিসাব হলো আমি পরপারের জীবনের কিছু পুঁজি নিয়ে দুনিয়া ত্যাগ করতে হবে। এ কারণেই আল্লাহর পয়গম্বর বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিমান কে? আল্লাহর পয়গম্বর বলেন, যেই মানুষটা তার প্রবৃত্তিকে দমন করলো আর পরপারের পুঁজি করলো, সেই হলো দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বুদ্ধিমান। আল্লাহ পাকের রাসূল আলো বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে উন্নত গাড়ি বাড়ি টাকা পয়সা ল্যান্ড প্রপার্টি মিল কারখানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকানা নেওয়ার জন্যই না, বরং আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বকা নিস্তে মকসুদ জুজ ইবাদত আজ জাহা। এই জন্য মুসলমান সর্বপ্রথম যেই পুঁজিটা আমাদের দরকার তার নাম কি বলেন? আরো একটু জোরে বলেন কি? আমার জিজ্ঞাসা হলো, এই ঈমানের তালিম দেওয়া হয় আমার দেশের কোন জায়গায়? আরো একটু জোরে বলেন, কোন জায়গায়? ঈমানের মতো মহা সম্পদ মাদ্রাসাতে দেওয়া হয়। এখানে একজন ঈমানহীন মানুষ ঢুকলে পাক্কা ঈমানদার বানায় দেওয়া হয়। এই কারণে বন্ধুরা আমার, পৃথিবীতে যত প্রতিষ্ঠান হতে পারে, মুমিন ঈমানদারের কাছে মাদ্রাসার চাইতে বড় দামি কোনো প্রতিষ্ঠান হতেই পারে না। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক আগ থেকেই গাইবান্ধা, রংপুর, দিনাজপুর বিভিন্ন অঞ্চলে আল্লাহ পাকের মেহেরবানিতে দাওয়াতের এরশাদের নিসবতে আসা যাওয়া হতো। আমি আমার শুরু জীবনেই দেখতাম গাইবান্ধাতে মাদ্রাসা নাই। কুড়িগ্রামে এখনো পর্যন্ত উন্নত দাওরা হাদিস দুইটা মাদ্রাসাও পাওয়া যাবে না। লালমনিরহাটে আজ পর্যন্ত সম্ভবত একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই। যেই অঞ্চলের ভিতরে মাদ্রাসা নাই, ওই অঞ্চলের মানুষদের বন্ধুরা আমার উঠা বসা কথাবার্তা আচার আচরণ অত সুন্দর হয় না। যারা আল্লাহর কোরআন পড়ে তাদের আচার আচরণ অত্যন্ত সফট হয়। বন্ধুরা আমার, কোরআন তো এমনই এক জিনিস, এটা ধরলে মানুষকে সফট বানায় ছাড়ে। তার জ্বলন্ত প্রমাণ ইসলামী ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর ভিলেনের নাম ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু। যেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মক্কার কোন গোত্রের কোন নেতা তার সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলার সাহস করত না। কেন? কারণ হযরত ওমরের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা মানে নিজের রক্ত নিয়ে খেলা করা। সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার গলায় যখন কোরআনের মালা পরায় দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর যখন কোরআনের তালিম দিয়ে দিলেন, উনি এতটাই সফট হয়ে গেলেন। উনি বলতেছিলেন, তামাম আমার রাজত্বের পুরা এরিয়ার ভিতরে একটা যদি কুকুরও না খেয়ে মরে যায়, তাহলেও আমাকে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আগে মানুষের রক্ত নিয়ে খেলা করতে দ্বিধাবোধ করতেন না, এখন কুকুর না খেয়ে মরে গেলে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে। এই চিন্তা চেতনায় তার পেরেশানি এতটাই সিরিয়াস, ওনাকে বলা হয়েছিল, আমিরুল মুমিনিন, আপনার অবর্তমানে আপনার যোগ্য সন্তানদেরকে আপনার মুসনদে বসালে কেমন হয়? উনি উত্তর করেছিলেন, যেই দায়িত্ব আমি পেয়েছি, এই দায়িত্বে আমার পরবর্তী প্রজন্ম কাউকেই বসাইতে চাই না। এটা বড় ভয়াবহ দায়িত্ব, সিরিয়াস দায়িত্ব, অত্যন্ত কঠিন জটিল বিষয়। এজন্য এই দায়িত্ব আমি নিতে চাই না, আমার পরবর্তী কাউকে দিতে চাই না। মুহতারাম হাজিরিন, তার এই মানসিক ইনকিলাব, এই পরিবর্তন, যেই সময়ের মানুষ তার নিজের সন্তানদেরকে জিন্দা কবর দিত, সেই মানুষগুলি আর একজন বন্ধুর জন্য নিবেদিত প্রাণ হয়ে গেল, বুকের রক্ত পর্যন্ত ঢেলে দিল। এই পরিবর্তন এসেছে কোন শিক্ষায়? আর একটু জোরে বলেন, কোন শিক্ষায়? এই সেই কোরআনে পাকের শিক্ষার এক বাতিঘর আল্লাহ মেহেরবানিতে আপনাদের মলং বাজার দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন।